নমস্কার সকলকে। বাংলাদেশ অগ্নিবীরের ব্রহ্ম উপাসক মন্ডলী কর্তৃক আয়োজিত ব্রহ্ম উপাসনা প্রশিক্ষণ কর্মসূচিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আহ, এর পূর্ব পর্যন্ত আমরা মনসা পরিক্রমা যে প্রক্রিয়া রয়েছে বৈদিক সন্ধ্যা উপাসনার, সেই পর্যন্ত আমরা দেখেছিলাম যে সন্ধ্যা উপাসনা কিভাবে করতে হয়, প্রতিটি ধাপের বিশদ বর্ণনা, ব্যাখ্যা এবং উচ্চারণ সম্পর্কে আমরা আলোচনা করেছি ইতিমধ্যে। তো আজকে আজ আমরা আলোচনা শুরু করব উপস্থান প্রক্রিয়া সম্পর্কে। লিখে নিই, এটা হচ্ছে উপস্থান। এখন একটা প্রশ্ন আসে যে তাহলে উপস্থান বিষয়টা কি। তো আমরা যদি একদম শুরু থেকে আমাদের বৈদিক যে সন্ধ্যা উপাসনা রয়েছে সেখানে আমরা কি কি করছি সেটা যদি আমরা একবার একটু সামারাইজ করি, তাহলে আমরা দেখতে পাবো সর্বপ্রথম আমরা কি করেছি। সর্বপ্রথম আমরা আসনে বসে কি করেছি, আমরা সবার প্রথম শিখাবন্ধন, গায়ত্রী মন্ত্র সহযোগে আমরা শিখাবন্ধন করি। অর্থাৎ গায়ত্রী মন্ত্রে যে আমরা সেই পরমাত্মার ধ্যান করতে করতে আমরা পরমাত্মার নিকট এই প্রার্থনা করছি যে আমরা, হে পরমাত্মা, আমরা তোমার উপাসনায় বসছি এবং এই সময় যেন আমাদের মন সম্পূর্ণ হচ্ছে এই উপাসনাতেই কেন্দ্রীভূত থাকে। আর তারই হচ্ছে প্রতীক স্বরূপ আমাদের যাদের শিক্ষা রয়েছে তারা হচ্ছে শিখা বন্ধন করি। আর যাদের শিক্ষা নাই তারা কেবল হচ্ছে এই মন্ত্রটি পাঠ করে মনে মনে সেই চিন্তা করি যে আমার মনকে এখন আমি সম্পূর্ণ উপাসনায় নিয়ে আসছি, এবার আমি উপাসনা শুরু করব। তার পরবর্তীতে আমরা শুরু করি হচ্ছে যে আমাদের দেহ শুদ্ধি প্রকরণ। অর্থাৎ প্রথমে আচমন করি, আচমন করার পরে হচ্ছে আমরা কি করি, অঙ্গ স্পর্শ। আমাদের দেহের যে প্রতিটি যে অঙ্গ রয়েছে সেই অঙ্গে যে পরমাত্মার কৃপায় আমরা বল লাভ করে থাকি সেই সম্পর্কে আমরা মন্ত্র পাঠ করে তা ধ্যান করি। এবং তার পরবর্তীতে রয়েছে যে মার্জন। যে মার্জন কি করি, আমরা আমাদের দেহের যে প্রতিটি অঙ্গ রয়েছে সেই প্রতিটি অঙ্গে আমরা জল ছিটিয়ে দিই এবং পরমাত্মার কাছে আমরা সেই প্রতিটি অঙ্গের যে পবিত্রতা সেই পবিত্রতা প্রার্থনা করি, যেন পরমাত্মা আমাদের সম্পূর্ণ অঙ্গ সমূহকে পবিত্র করে দেন। এই হচ্ছে আমাদের হচ্ছে দেহ শুদ্ধি। এবং দেহ শুদ্ধি পরবর্তীতে যেটা যায়, অর্থাৎ আমাদের দেহের বাহ্যিক শুদ্ধি। বাহ্যিক শুদ্ধির পরে আসে হচ্ছে আমাদের দেহের অভ্যন্তরীণ শুদ্ধি। সেই অভ্যন্তরীণ শুদ্ধির জন্য আমরা কি করি, আমরা হচ্ছে প্রাণায়াম করি। এবং প্রাণায়ামের দ্বারা যেমন অভ্যন্তরীণ শুদ্ধিও হয়, তদ্রূপ আমাদের যে মন রয়েছে সেই মনকে আমরা কি করি, মন যেন চঞ্চল না হয়, মন যেন স্থির থাকে, সেই জন্য আমরা প্রাণায়াম করি। অর্থাৎ মন এবং চিত্তের একাগ্রতার জন্য আমরা প্রাণায়াম করছি এবং এর মাধ্যমে আমাদের যে শ্বাস বা যে প্রাণবায়ু রয়েছে সেই প্রাণবায়ুর নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ শুদ্ধি দিয়ে এগিয়ে যায়। তারপরে আমরা করি হচ্ছে অঘমর্ষণ। অঘমর্ষণের আমরা বলেছিলাম যে অঘমর্ষণ দ্বারা বোঝানো হয় পাপ দূরীকরণ। অর্থাৎ আমরা যে প্রতিনিয়ত নানা রকম কর্ম করছি সেই কর্মের ফলে নানা রকম শুভ শুভ সংস্কার তৈরি হচ্ছে আমাদের চিত্তে। তো সেই যে অশুভ সংস্কার যেগুলো রয়েছে, যেগুলো পাপ সংস্কার বলা হয়, সেই পাপ সংস্কার দূর করার জন্য আমরা অঘমর্ষণ সূক্ত, সেটার যে মন্ত্রগুলো রয়েছে সেই মন্ত্রগুলো আমরা পাঠ করি এবং সেই মন্ত্রের মাধ্যমে আমরা পরমাত্মার ধ্যান করি যে এই পরমাত্মা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা, তিনি সমস্ত বিধানের রচয়িতা এবং তিনি পূর্বকল্পের মতো সমস্ত কিছু সৃজন করছেন। এবং এর ধ্যানের মাধ্যমে আমাদের যে সেই পাপ সংস্কার থাকে সেই পাপ সংস্কারকে আমরা দূর করি। এর মাধ্যমে আমাদের যে বাহ্যিক শুদ্ধি এবং আভ্যন্তরীণ শুদ্ধি, এই উভয় শুদ্ধি আমাদের সম্পন্ন হয়। এই হচ্ছে শুদ্ধি প্রকরণ। তার পরবর্তীতে আমরা পুনরায় আচমন করে মনসা পরিক্রমা করি। মনসা পরিক্রমায় কি করছি, যে আমাদের বাহ্যিক এবং আভ্যন্তরীণ শুদ্ধি গেল। এবার হচ্ছে আমরা যে পরমাত্মার উপাসনায় বসছি সেই পরমাত্মা যে সমগ্র দিকে বিদ্যমান রয়েছে, আমরা তো বলি পরমাত্মা সর্বব্যাপী, সর্বত্র তিনি বিদ্যমান, কিন্তু আমরা সেটা উপলব্ধি করতে পারি না। তো মনসা পরিক্রমায় 6টি মন্ত্র রয়েছে। সেই 6টি মন্ত্রের মাধ্যমে আমরা কি করছি, যে আমাদের সামনে, ডানে, পেছনে, বায়ে
নিচে, উপরে, অর্থাৎ আমাদের যে আশেপাশে যে 6 দিক রয়েছে সেই 6 দিকে 6টি মন্ত্র দিয়ে পরমাত্মার চিন্তা করি। যে আমাদের সামনে হচ্ছে অগ্নিস্বরূপ পরমাত্মা, ডানে হচ্ছে ইন্দ্র পরমাত্মা, আমাদের পেছনে পরমাত্মা বরুণ, আমাদের বায়ে সোম, আমাদের নিচে হচ্ছে বিষ্ণু পরমাত্মা এবং ঊর্ধ্বে বৃহস্পতি। এই পরমাত্মার যে 6টি স্বরূপ রয়েছে সেই 6টি স্বরূপের চিন্তা করে আমরা মনস পরিক্রমা অর্থাৎ মনকে আমাদের চারদিকে হচ্ছে পরিক্রমা করাচ্ছি এবং পরিক্রমা করিয়ে এই যে সকল দিকে যে পরমাত্মা বিদ্যমান সেটা আমরা চিন্তা করি। এবং এর সাথে সাথে আমরা কি করছি, এই যে পরমাত্মা আমাদেরকে নানাভাবে সকল দিক থেকে রক্ষা করছে। তো সেই বিষয়টা আমরা হচ্ছে মনসা পরিক্রমাতে আমরা মনের মাধ্যমে তা ঘোষণা করি এবং সেই সাথে আমরা এটাও বলি যে আমাদের মাঝে যদি কোনো দেশ ভাব থেকে থাকে, সেই দেশ ভাব যেন আমরা দূর করতে পারি এবং সেই দেশ ভাব পরমাত্মার যে সর্বময় সামর্থ্য সেখানে আমরা বিসর্জন করি। তো এর মাধ্যমে আমাদের মাঝে যে মিত্রতা, সেই মিত্রতা যেন বিদ্যমান থাকে, সেই জন্য আমরা এই মনস পরিক্রমার মাধ্যমে সকল প্রকার সকল দিকে আমাদের যে দেশ বা হিংসা সমস্ত কিছু দূরীভূত করে একমাত্র পরমাত্মার চিন্তা করি। এই হচ্ছে তাহলে আমাদের সর্বদিকে মনস পরিক্রমার মাধ্যমে যে পরমাত্মার যে বিদ্যমানতা সেটা আমরা স্বীকার করে আমরা উপাসনার দিকে এগিয়ে যাই। এর পরবর্তীতে যে ধাপটা রয়েছে সেটাই হচ্ছে উপস্থান। তো উপস্থান শব্দটা যদি আমরা দেখি, উপস্থান শব্দটা হচ্ছে দুটো বিষয় নিয়ে যুক্ত হয়েছে। একটা হচ্ছে উপ আর একটা হচ্ছে স্থান। পলাশ দাদা হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন? যে প্রতীচি মানে তো পশ্চিম, পশ্চিম মানে এখানে পিছনে বুঝেছিল, আর উদিচি মানে কি বামে বুঝেছিল? হ্যাঁ, এটা আমরা বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা বলেছিলাম প্রশিক্ষণে যে সাধারণত আমরা প্রাচী বলতে হচ্ছে পূর্ব দিক বুঝে থাকি, কিন্তু আমরা যখন এই যে বেদের ক্ষেত্রে যখন দেখব, বেদের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে একটা যৌগিক অর্থ প্রকাশ করে। এটা শুধু যে পূর্ব দিক সেটাই না, অর্থাৎ উপাসনার সময় আমি যেদিকে মুখ করে বসছি অর্থাৎ আমার সামনের দিকটাই হচ্ছে প্রাচী, আমার সামনের দিকটাই প্রাচী, আমার যে ডান দিকের দিক সেটাই হচ্ছে দক্ষিণ, আমার যে পিছনের দিক সেটাই হচ্ছে প্রতীচী, আর আমার বাম দিকটাই হচ্ছে উদীচী। এটা হচ্ছে বৈদিক শব্দ উপাসনার ক্ষেত্রে এই নিয়ম। তো এখন হচ্ছে যে উপস্থান, উপস্থানে হচ্ছে দুটো শব্দ মিলে গঠিত হয়েছে, একটা হচ্ছে উপ আর এটা হচ্ছে স্থান। উপ মানে হচ্ছে নিকটে বা সমীপে, আর স্থান মানে কি, স্থান মানে হচ্ছে অবস্থান অর্থাৎ বা কোনো কিছু স্থিত সেটা বোঝাচ্ছে। তাহলে উপস্থানে কি হচ্ছে, তাহলে আমরা তো যে পূর্বে মনসা পরিক্রমার মাধ্যমে এই সিদ্ধান্তে এসেছি যে পরমাত্মা আমাদের সর্বদিকে বিদ্যমান রয়েছে, অর্থাৎ পরমাত্মার বিদ্যমানতা আমরা স্বীকার করেছি। এখন উপস্থানে আমরা কি করছি, হ্যাঁ পরমাত্মা আমাদের সকল দিকেই রয়েছে, এবার সেই পরমাত্মার সমীপে আমি অবস্থান করছি, অর্থাৎ পরমাত্মা আমার থেকে দূরে নন, পরমাত্মা আমার থেকে, আমি পরমাত্মা থেকে দূরে নেই, আমরা একসাথেই রয়েছি। অর্থাৎ এখন হচ্ছে তাহলে একসাথে থাকার কারণে সমীপে আমরা অবস্থান করছি এবং এই সমীপে থেকে আমরা তখন পরমাত্মার ধ্যান করব। তো এই জন্য হচ্ছে উপস্থান। আর এই উপস্থানে রয়েছে 4টি মন্ত্র। তাহলে এই 4টি মন্ত্র আমি একবার প্রথমে পাঠ করে শোনাচ্ছি। এখানে 4টি মন্ত্র রয়েছে। তো এই বিষয়টা পূর্বেও বলা হয়েছে, আর একবার বলে দিচ্ছি যে প্রতিটি মন্ত্রের আগে কি ওম উচ্চারণ করা লাগে কিনা। না, প্রতিটি মন্ত্রের আগে ওম উচ্চারণ করার প্রয়োজন পড়ে না। এটা হচ্ছে চাইলে করা যায়, কিন্তু না করলেও সমস্যা নেই। এবং বৈদিক যে কর্মকাণ্ডীয় যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী এটা বলা হয় যে একই কর্মে বা একটা বৃহৎ কর্মের যে বিভিন্ন পার্ট থাকে, প্রতিটি পার্টে বা প্রতিটি অংশে একদম প্রথম যে মন্ত্র থাকে সেই মন্ত্রী ওম উচ্চারণ করাটা বিধেয়, অন্য মন্ত্রে না করলেও হয়। তো এই যে উপস্থান রয়েছে, এই উপস্থানে সর্বমোট 4টি মন্ত্র রয়েছে। তাই এই 4টি মন্ত্রের ক্ষেত্রে একদম যে প্রথম মন্ত্র রয়েছে সেই মন্ত্রের আগেই আমরা
ওম উচ্চারণ করব, বাকি যে 3টি মন্ত্র রয়েছে সেখানে ওম উচ্চারণ করার প্রয়োজন নেই। তো তাহলে আমরা উপস্থানের মন্ত্রের উচ্চারণটা আমি শুরু করছি, আপনারা একটু ধ্যান দিয়ে শুনুন। ওম উদ্ভয়ন্তমসস্পরিস্वः পশ্যন্ত উত্তরম দেবং দেবত্রাসূয়মগন্মজ্যোতিरुत्तमम् उदुत्तञ्जातवेदसं देवं वहन्ति केतवः दृशे विश्वाय सूयम् चित्रं देवानामुदगादनीकं चक्षुर्मित्रस्य वरुणस्याग्नेः आप्राद्भावा पृथिवी अन्तरिक्षं सूय आत्मा जगतस्तस्थुषश्च स्वाहा तच्चक्षुर्देवहितं पुरस्ताच्छुक्रमुच्चरत् पश्येम शरदशतं जीवेम शरदशतं शृणुयाम शरदशतं प्रब्रवाम शरदशतमदीनास्याम शरदशतं भूयश्च शरदशतात्। এই হচ্ছে 4টি মন্ত্র। তাহলে আমরা ধীরে ধীরে আগাই যে উচ্চারণগুলোর বিষয়ে এবং মন্ত্রগুলোর অর্থ বিষয়ে। তো সর্বপ্রথম যে মন্ত্রটি বলা হচ্ছে ওম উদ্ভয়ন্তমসস্পরিস্वः পশ্যন্ত উত্তরম देवं देवत्रासूयमगन्मज्योतिरुत्तमम्। তো এই মন্ত্রটাকে যদি আমরা একটু ভেঙে দেখি, যে বিশেষ করে উচ্চারণের জন্য, প্রথমে তো রয়েছে ওম, এটা স্পষ্ট। ওম এখন দেখুন যে এখানে রয়েছে বায়াম, এখানে হচ্ছে উদ বায়াম, এখানে একটি অনুস্বার রয়েছে। তো অনুস্বরের উচ্চারণের ক্ষেত্রে আমরা কিরকম ভাবে করতে পারি? আমরা হচ্ছে এখানে ম উচ্চারণ করতে পারি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে অনুস্বার যেখানে থাকে সেখানে আমরা মানে ম এর উচ্চারণ করে থাকি। তো ম্যাক্সিমাম উচ্চারণ করে হচ্ছে উদ্বায়ম তামাসস্পরি, উদ্বায়ম তামাসস্পরি। অথবা যে আমরা এটা নিয়ে পূর্বে আলোচনা করেছিলাম যে অনুস্বারের যে বিশেষ নিয়ম রয়েছে, যে সেই বিশেষ নিয়ম অনুযায়ী এখানে যেহেতু অনুস্বারের পরে কোন অক্ষরটি রয়েছে, উদ্বায়ম এর অনুস্বারের পর কোন অক্ষরটি রয়েছে, কেউ একজন রেসপন্স করুন। তো ত রয়েছে। তাহলে সেক্ষেত্রে অনুস্বারের উচ্চারণ কেমন হয়? ত এর পঞ্চম নাসিক্য বর্ণ দন্তন্য। দন্তন্য। আমি যখন প্রথম উচ্চারণ করেছিলাম তখন যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে কিন্তু আমি এই দ্বিতীয় উচ্চারণটা করেছি, অর্থাৎ উদ্বায়ন। ওম উদ্বায়ন্তামসস্পরি, উদ্বায়ন্তামসস্পরি। তো নিয়ম অনুযায়ী এই দুটো উচ্চারণের মধ্যে যে কোনো একটা করা যায়, দ্বিতীয়টা হচ্ছে প্রেফারেবল, কিন্তু প্রথমটাও করা যায়, প্রথমটা হচ্ছে সাধারণ। তো এটা কোনো সমস্যা নেই। তো ম্যাক্সিমাম হচ্ছে প্রথম উচ্চারণটাই করে থাকে।
যেহেতু এটা সাধারণ নিয়ম। তো আপনারা দ্বিতীয় উচ্চারণটাও করতে পারবেন, সমস্যা নেই। তাহলে উদ্বায়ন তামাসাসপারি, এখানে তামাসাস তামাসাসপারি তামাসাসপারি তামাসাসপারি। এখানে কিন্তু যে দন্তস্বয়ের যে উচ্চারণটা, যে সা সা সা, যে দন্তস্ব, এই দন্তস্বর উচ্চারণটা স্পষ্ট হওয়া প্রয়োজন। আমরা বিশেষ করে আমরা যারা বাঙালি রয়েছি, বাঙালিদের এই দন্তস্বরের উচ্চারণ সমস্যা হয়। তারপরে রয়েছে এখানে আছে দন্তস্ব যুক্ত রয়েছে এবং তার সাথে রয়েছে বিসর্গ। তো এখানে বিসর্গের অনেকগুলো উচ্চারণ সম্ভব। যেমন কেউ কেউ উচ্চারণ করে যে সাধারণ নিয়ম যেটা হচ্ছে স্বাহা আমাসপরে স্বাহা পশ্যন্ত উত্তরম তামসপরে স্বাহা স্বাহা, এই উচ্চারণটা করা যায়। অথবা তামসপরে স্বাহ তামসপরে স্বাহ, অর্থাৎ এখানে হতে এসে আমরা থেমে যাব, অর্থাৎ হয় নিচে যদি একটা হসন্ত দিয়ে দেওয়া হয়, যেমন আমরা আটকে যাচ্ছি, উত্তরম, এটাও সম্ভব। আর এখানে যেহেতু বিসর্গের পরে রয়েছে এই এর আরেক সম্ভব, এটা কি কেউ বলতে পারবেন অনিক ছাড়া? বিসর্গের পর যদি প বা হ থাকে, সেক্ষেত্রে আরেকটা উচ্চারণ সম্ভব হয়। সেটা আমরা সম্ভবত গায়ত্রী মন্ত্রের যে শিক্ষা বন্ধন করেছিলাম সেদিন আমরা এটা নিয়ে একটু বলেছিলাম, হয়তো অনেকেই নতুন। হ্যাঁ দাদা বলুন। আমার তো মনে পড়ে তালিবাস দন্তাস্বর পেটকানা মুদ্দিনের নিয়ে বলছিলেন, পয়েরটা বলেন নাই মনে হয়। আচ্ছা যদি ওই টোনটা তিনটা বর্ণ থাকে তাহলে ইনি অ্যাড করার জন্য। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যদি এটা বলা না হয়ে থাকে তাহলে এটা আরেকটা উচ্চারণ, যে আমি যখন পাঠ করেছিলাম তখন আমি এইভাবে পাঠ করেছিলাম যে উদ্বায়ন্তামসস্তরে স্বাহ পশ্যন্ত উত্তরম, অর্থাৎ এখানে মানে ফর নিচে হসন্ত, যে ফর নিচে এসে আমরা আটকে যাচ্ছি এমন একটা উচ্চারণ হয়েছে। তামসস্তরে স্বাহ পশ্যন্ত উত্তরম তামসস্তরে স্বাহ পশ্যন্ত উত্তরম। তো এখানে এই উচ্চারণটাও সম্ভব। এটা হচ্ছে বৈদিক সংস্কৃতে একটা পৃথক বর্ণ রয়েছে, সেই বর্ণটার নাম হচ্ছে উপধমানীয়। বিসর্গের পর যখন প বা খ থাকে তখন এই বিসর্গের স্থানে উপধমানীয় হয়ে যায়, অর্থাৎ তখন হচ্ছে তার উচ্চারণটা হচ্ছে বিসর্গে এনে হচ্ছে হ এর উচ্চারণটা হয়, হ হসন্ত। তো এই জন্য হচ্ছে এখানে স্বাহ এই উচ্চারণটা করা যায়। আর হচ্ছে এই প্রথম যে দুটো সেগুলো নিয়ে তো আগেই আলোচনা হয়েছে, এগুলো হচ্ছে সাধারণ নিয়ম অনুযায়ী। তো এখানে এই ক্ষেত্রে তিনটি উচ্চারণই করা যেতে পারে। যেমন হচ্ছে গায়ত্রী মন্ত্রের ক্ষেত্রে, গায়ত্রী মন্ত্রের দ্বিতীয় লাইন ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, যে নাহা, এখানে কিন্তু ন হসন্ত রয়েছে এবং নহের পরে রয়েছে প্রচোদয়াৎ। তাই পরে যে বিষয় রয়েছে তারপরে রয়েছে প। তো সেজন্য আপনারা দেখবেন অনেক বেদ পাঠী যারা রয়েছেন তারা হচ্ছে উন্মোচন করে ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ নঃ প্রচোদয়াৎ নঃ নঃ, এরকম। তো এটা হচ্ছে এই কারণে যে বৈদিক সংস্কৃতে যেহেতু আমাদের বেদ মন্ত্র পাঠ করছি, তো এই বিধান অনুযায়ী যে বিসর্গের পর যদি প বা ফ থাকে সেক্ষেত্রে বিসর্গের স্থানে যে খ হসন্ত উচ্চারণ করা যায়। তো এই তাহলে এখানে স্বাহের এরকম তিনটা উচ্চারণ হতে পারে, যে স্বাহা,
এরকম হচ্ছে তিনটা উচ্চারণ এখানে সম্ভব। তারপরে তো স্পষ্ট পশ্যন্ত উত্তরম, এখানে স্পষ্ট। তার পরবর্তী দ্বিতীয় যে লাইন রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেবম, এখানে দেবমে একটি শেয়ার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। যদি দেখা না যায় জানাবেন। তো দেবম এখানে যে এখানে হচ্ছে কি একটি অনুস্বার রয়েছে এবং অনুস্বারের পরে আবার রয়েছে কি দ, অর্থাৎ দ হচ্ছে আবার ত বর্গীয়, তাই এর উচ্চারণের ক্ষেত্রে আমরা ম যেমন সাধারণ নিয়ম অনুযায়ী করতে পারি, অথবা দেবন দেবন দেবত্রা, অথবা দেবম দেবত্রা, এইখানে দুটো উচ্চারণই করা যায়। তারপরে ভূয়মগন্ম জ্যোতিরুত্তমম, ভূয়ম ভূয়মগন্ম, এটা হচ্ছে আপনারা হচ্ছে ধীরে ধীরে করতে পারেন। তারপরে হচ্ছে যখন এটা স্পষ্ট হয়ে যাবে সুয়ামাগন্মা 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 জ্যোতিরুত্তমম, এটাও স্পষ্ট। জ্যোতি জ্যোতি রুত্তমম, দেবন দেবত্রা সুয়মগন্ম জ্যোতিরুত্তমম। এই হ্যান্ড রেস করেছেন শ্যামল দাদা, কিছু বলবেন? দাদা এই যে ময়ের তো আকার দেখা যাচ্ছে না, তো ময়ের আকার উচ্চারণ হচ্ছে কেন? ময়ের আকার না সুরিয়া মা বলতেছেন? না, সুয়ামা মা মা, এটা মা না, মা মা, এটা হচ্ছে অ এর উচ্চারণটা হচ্ছে এখানে। ঠিক আছে দাদা। আমরা হচ্ছে আমরা যারা বাঙালি যারা রয়েছি, বাঙালিরা হচ্ছে যে বিশুদ্ধ অ যেটা, এই অ এর উচ্চারণটা আমরা সঠিকভাবে করতে পারি না। এই যে অ এর যে উচ্চারণটা, আমরা হচ্ছে অ এর জায়গায় মূলত উচ্চারণ করি হচ্ছে ও। যেমন হচ্ছে যেমন এখানে আমাদের একজন আছে ও, মানে অনিক, মানে নাম হচ্ছে অনিক, কিন্তু আমরা উচ্চারণ করি হচ্ছে অনিক, ও দিয়ে উচ্চারণ করি। তদ্রূপ আমার নাম হচ্ছে অমিয়, কিন্তু অমিয় উচ্চারণ না করে আমরা সবাই বলি অমিয়। অমিয় মানে ও, অ এর জায়গায় আমরা বাঙালিরা ও উচ্চারণ করি, কিন্তু সংস্কৃতে কিন্তু যেখানে যেই বর্ণ ব্যবহৃত হয় সেখানে সেই উচ্চারণটাই করতে হয়। তো এখানে কিন্তু ময়ের সাথে অ রয়েছে, অ অ, তো এই জন্য এটার উচ্চারণটা সুইয়া মা 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 মা, এটা হচ্ছে মা মা। আর আমরা হচ্ছে বাঙালিরা যখন উচ্চারণ করি তখন বলি ম ম, মানে ম অ না বলে আমরা বলি হচ্ছে ম, মানে ও এর মতো হয়ে যায়। তো এই জন্য যে অ এর যে বিশুদ্ধ উচ্চারণটা, সেই জন্য আমাদের একটু শুনতে মনে হতে পারে যে আমরা আ এর মতো উচ্চারণ করছি, কিন্তু এখানে আ এর উচ্চারণ না। আরেকটা যেটা রয়েছে, একটা যেটাকে আমরা বলি সারায় আ, আর এটা হচ্ছে সারায় আ। এটা হচ্ছে সংস্কৃত উচ্চারণটা হচ্ছে দীর্ঘায়িত আ আ, এটা হচ্ছে মা 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 মা, আর এটা হচ্ছে মা। তো এখানে হচ্ছে সুয়ামা
सूयमगन्म ज्योतिरुत्तमম। এই এই হচ্ছে এটার উচ্চারণ। তাহলে আমি আরেকবার বলছি এই মন্ত্রের উচ্চারণটা। ওম উদ্বায়ন্তমসস্পরে স্বঃ পশ্যন্ত উত্তরম দেবং দেবত্রা सूयमगन्म ज्योतिरुत्तमম। এই হচ্ছে এই মন্ত্রের উচ্চারণ। অবিদা কিছু বলবেন? আচ্ছা, বফলাটা কখন আমি আলাদা করব, কখন উচ্চারণ করব, এর কোনো সূত্র আছে নাকি? আচ্ছা, ওয়ার্ড এখানে যেমন দেখুন যে এখানে কিন্তু যে উদ্বায়, এখানে যে উদ্বায়ম রয়েছে, এখানে কিন্তু এটা কিন্তু আলাদা শব্দ। উদ হচ্ছে একটা আলাদা শব্দ, আর বায়াম এটা হচ্ছে আলাদা শব্দ। তো এরকম বয়াম বা এরকম যখন ব হচ্ছে আলাদা ব্যবহৃত হয়, তখন এটা হচ্ছে বয়ের উচ্চারণটাই হবে, অন্তস্থ বয়ের উচ্চারণ। আর যখন হচ্ছে যে আলাদা না, সেই ক্ষেত্রে তখন অনেকটা হচ্ছে ব এর উচ্চারণটা হয়। যেমন যে এখানে কিন্তু দন্তস্থ আর ব হচ্ছে একই শব্দ, এটা কিন্তু আলাদা নয়, কিন্তু এখানে উদ্বয়মে হচ্ছে আলাদা। সেই জন্য এখানে বয়ের পৃথক উচ্চারণ হবে, আর এখানে ও এর মতো উচ্চারণ হবে। ঠিক আছে দাদা? হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। এই এখন এই মন্ত্রের যে আমরা যদি অর্থটা একটু চিন্তা করি, যে তাহলে আমরা এই মন্ত্রের উচ্চারণটা আমরা না হয় কিছু বুঝলাম, তাহলে এখন আমরা এই মন্ত্রটা আমরা কেন ব্যবহার করব, বা এই মন্ত্রের এখানে মাহাত্ম্যটা কি। তো আমরা একটু শব্দগুলো একটু খেয়াল করি, কি কি শব্দ এখানে রয়েছে। এখানে রয়েছে উদ, এখানে রয়েছে বায়াম, তারপরে রয়েছে তামাসারি ওয়াহা পশ্যন্ত উত্তরম, এখানে দেবম দেবত্রা সুয়ম আগন্ম জ্যোতিরুত্তমম। তো এখানে মূলত রয়েছে জ্যোতিহি উত্তমম। তো এই ক্ষেত্রে, এই মন্ত্রের ক্ষেত্রে তিনটা শব্দ হচ্ছে খুব মাহাত্ম্যপূর্ণ। এক হচ্ছে উদ, আমি এটা রেড মার্ক করে দিয়েছি, উদ একটা, তারপরে রয়েছে উত্তরম, আর এখানে এটা হচ্ছে যদি একটু এক পেজে রাখা যায় তাহলে ভালো হয়, যে এখানে যে জ্যোতির উত্তমম দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূলত দুটো শব্দের এখানে যুক্ত হয়েছে সন্ধি হয়ে। একটা হচ্ছে জ্যোতিহি, আর একটা হচ্ছে উত্তমম। এবার তো এক হচ্ছে উদ, এক হচ্ছে উত্তরম, আর হচ্ছে উত্তমম। তো উদ হচ্ছে আসলে মূলত হচ্ছে, এটা হচ্ছে উত, উত, উত্তরম, আর উত্তমম। তো এই তিনটা বিষয় কি, উত হচ্ছে বলা যায় যে ভালো, তারপরে উত্তরম হচ্ছে কি যে ওই ভালো থেকে আরেকটু ভালো, যেটাকে আমরা বলি যে গুড, বেটার, উত্তরম। আর উত্তমম হচ্ছে মানে কি বেস্ট, মানে উত্তম। এখানে কিন্তু এই একই মন্ত্রে তিনটা বিষয় রয়েছে, এক হচ্ছে ভালো, আর হচ্ছে তার চেয়ে ভালো, আর হচ্ছে উত্তম, তিনটা। তো এই মন্ত্রে এই তিনটা বিষয়ের মাহাত্ম্যটা কি আমরা যদি একটু দেখি, যে উদ্বায়াম মানে আমরা হচ্ছে ভালো হচ্ছি, অথবা আমরা উপরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে সাধারণত উপরে ওঠা বোঝাতে বোঝানো হয়, বা শ্রেষ্ঠতার দিকে যাওয়া। তো আমরা শ্রেষ্ঠতার দিকে যাচ্ছি কিভাবে, বয়ম মানে আমরা কিভাবে যাচ্ছি, তামাসাস পারি,
অর্থাৎ এটা হচ্ছে তামাসাহ পারি। এখানে মূলত শব্দটা হয়েছে তামাসাহা পারি। তমসা মানে কি? তমসা মানে হচ্ছে অন্ধকার। আর সেই অন্ধকারের পারি, অন্ধকারের ঊর্ধ্বে যখন আমরা উঠতে পারবো তখন আমরা কি হব? তখন আমরা উত স্থিতি লাভ করব। যখন আমরা অন্ধকারের উপরে উঠতে পারবো বা অজ্ঞানতা যাকে আমরা বলি, তখন আমরা সেই মানে শ্রেষ্ঠতার দিকে আগাবো। এই হচ্ছে একটা ধাপ। তারপরে বলা হচ্ছে স্বাহ পশ্যন্ত উত্তরম। সাহা মানে কি? সাহা হচ্ছে ঈশ্বরের একটা নাম। যে ঈশ্বরকে স্বাহা কেন বলা হয়? কারণ ঈশ্বর হচ্ছেন প্রকাশ স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ। এবার সেই যখন আমরা এই অজ্ঞান রূপ অন্ধকারের ঊর্ধ্বে উঠে যখন আমরা প্রকাশ স্বরূপ আনন্দ স্বরূপ পরমাত্মাকে পশ্যন্ত, পশ্যন্ত এখানে হচ্ছে আমরা যখন উপলব্ধি করতে পারবো, অনুভব করতে পারবো, তখন আমরা সেই শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর স্থানে আমরা পৌঁছাতে পারবো। এবং তার পরবর্তীতে কি বলেছে? দেবন দেবত্রা স্তূয়মগন্ম জ্যোতিহি উত্তমম। দেবন দেবত্রা মানে যত দেব বা দ্বিগুণ রয়েছে, তার আমরা বলি যে সকল দেবের দেব সেই পরমেশ্বর, সকল দেব মহা তিনি। তো তিনি হচ্ছেন সকল দেবের দেব, দেবন দেব। তিনি আবার তিনি হচ্ছেন তুয়ামগন্মা জহি। যে এই যে সমস্ত জগৎ রয়েছে, সমস্ত লোক লোকা রয়েছে, সকল লোকের তার উৎপাদক। আর তিনি এই সমস্ত কিছু কেমন? জ্যোতি স্বরূপ। সেই পরমাত্মার জ্যোতিকে যখন আমরা উপলব্ধি করতে পারবো তখন আমরা উত্তমম অর্থাৎ শ্রেষ্ঠতম স্থানে পৌঁছাবো। তো বিষয়টা কি বোঝাচ্ছে? আমরা হচ্ছে এই মনসা পরিক্রমা পর্যন্ত এসে আমরা কি করলাম? আমাদের চারপাশে যে পরমাত্মার যে অবস্থান রয়েছে তা আমরা চিন্তা করলাম। অর্থাৎ আস্তে আস্তে আমাদের সেই দূর হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে জানি যে পরমাত্মা সর্বব্যাপী, কিন্তু পরমাত্মা সর্বব্যাপী হলেও সেটা আমরা সহজে মানতে পারি না। এর কারণটা হচ্ছে আমাদের অনভ্যাস, সেটা আমাদের না বোঝার জন্য। তো মনসা পরিক্রমায় এসে যখন আমরা বুঝতে পারলাম যে পরমাত্মা সর্বব্যাপী রয়েছে, এবং সেই সাথে আমরা কি করছি? আমাদের সমস্ত যত হিংসার দেশ রয়েছে, সেই হিংসার দেশ বা অজ্ঞানতা যাকে বলে, তাকে আমরা যখন ত্যাগ করছি তখন আমরা সেই অজ্ঞানতার উপরে উঠে আমরা শ্রেষ্ঠ স্থানে যাচ্ছি। এবং সেই অজ্ঞানতা অর্থাৎ হিংসার দেশ থেকে দূর করার পর যখন আমরা সর্বব্যাপী সেই আনন্দ স্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করতে পারছি মনসা পরিক্রমার মাধ্যমে, তখন আমরা উত্তরম অর্থাৎ শ্রেষ্ঠতর স্থানে পৌঁছালাম। আর যখন সেই যে পরমাত্মা, তাকে যখন আমরা তার প্রকৃত স্বরূপে, অর্থাৎ তিনি সকল দেবের দেব, তিনি সমগ্র জগতের উৎপাদক এবং তিনি হচ্ছেন জ্যোতি স্বরূপ, এই বিষয়টা যখন আমরা আরো উপলব্ধি করতে পারবো তখনই আমরা উত্তমম বা শ্রেষ্ঠতম পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারবো। এই হচ্ছে এই মন্ত্রের মূল বিষয়, যে আমরা মনসা পরিক্রমা পর্যন্ত আমরা সর্বব্যাপী পরমাত্মাকে ধ্যান করলাম, তিনি সর্বত্র রয়েছেন। এবার যে সেই সর্বব্যাপী পরমাত্মা, তাকে যখন আমরা আমাদের যে অজ্ঞানতা থাকে পরমাত্মা সম্পর্কিত, সেই অজ্ঞানতা দূর করে যখন আমরা এই যে ধ্যানে বসছি, তখন আমরা উত্তরমতার দিকে অর্থাৎ শ্রেষ্ঠ হচ্ছি। তারপর যখন সেই পরমাত্মাকে আমরা উপলব্ধি করতে পারছি তখন আমরা শ্রেষ্ঠতর হচ্ছি। এবং পরমাত্মার যে প্রকৃত স্বরূপ, যে তিনি সকল দেবের দেব, সমগ্র জগতের উৎপাদক এবং তিনি সকল জ্যোতির জ্যোতি, তিনি হচ্ছেন জ্যোতি স্বরূপ, তখনই আমরা শ্রেষ্ঠতম পৌঁছে দেব। এই হচ্ছে উপস্থানের প্রথম মন্ত্রের বিষয়। তারপর দ্বিতীয় মন্ত্রে যেটি রয়েছে, উদুত্তং জাত বেদসন দেবম বহন্তি কেতবঃ দৃশে বিশ্বায় সূয়ম। তো এই মন্ত্রে আগের মতো আর উচ্চারণে তেমন কোনো সমস্যা নেই। এখানে উদু হচ্ছে, যদি আমরা পূর্ব মন্ত্রে ছিল যে উদ,
উদ, তার সাথে এখানে আরেকটা হচ্ছে উ যুক্ত হয়েছে, মানে শ্রেষ্ঠ তার যে প্রাথমিক যে পর্যায়টা সেটা। উদুত্তান, এখানে দেখুন যে তা ইয়াফলার পরে একটা অনুস্বার রয়েছে, তো এটাও হচ্ছে সাধারণ যে নিয়ম রয়েছে সেই সাধারণ নিয়ম অনুযায়ী আমরা তাম এই উচ্চারণটা করতে পারি, অথবা যে বিশেষ নিয়ম যেখানে অনুস্বারের পরে রয়েছে বর্গীয় জ, এবং বর্গীয় জ এর যে বর্গ অর্থাৎ চ বর্গ, সেই চ বর্গের যে পঞ্চম যে নাসিক্য ধ্বনি, সেই নাসিক্য ধ্বনি এখানে উচ্চারণ জাত, তখন সেটা একসাথে যুক্ত হয়ে যায়। জাত বেদ, এখানে জাত বেদসম রয়েছে, এখানে শেষ যে অংশটা এখানে সাম উচ্চারণ করতে পারি, অথবা এখানে সাম উচ্চারণ করতে পারি, অথবা যেহেতু অনুসারের পরে দেবম অর্থাৎ দ রয়েছে, তাহলে তার যে পঞ্চম যে ধ্বনি জাত বেদ সন্দেবম, এভাবে আমরা উচ্চারণ করতে পারি, অথবা জাত বেদ দেব উচ্চারণে এখানে করা যায়। তারপর দেবম, এখানে যে অনুসারের পরে রয়েছে বহন্তি অর্থাৎ ব, এবং ব এটা কোন ব রয়েছে, এটা হচ্ছে অন্তস্থ ব, এবং অন্তস্থ ব হচ্ছে দন্ত, তাই এখানে ময়ের উচ্চারণই হবে, কোনো সমস্যা নেই। এবং তারপরে তো স্পষ্ট, এখানে আর যেহেতু এখানে বিসর্গ রয়েছে একদম বাক্যের শেষে, তাহলে বাহান্তি বাহা, এখানে হয় সম্পূর্ণ উচ্চারণ হবে বাহান্তি কেতবাহা, কেতবাহা স্পষ্ট। তারপর দৃশে বিশ্বায় সুয়ম, এই উচ্চারণ স্পষ্ট, এখানে কঠিন কিছু নেই। তাহলে এই মন্ত্রের উচ্চারণটা যদি আমরা একটু দেখি, যে মন্ত্রের উচ্চারণটা কি কেমন। ऊधुत्तातवेसन्देवन्ति कितवः दृशे विश्यसूयम्। তাহলে আমরা যদি এবার অর্থের দিকে একটু চিন্তা করি যে এখানে কি তাহলে অর্থটা হচ্ছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বা উপরের সেই বিষয়টা চলে এসেছে, যে তারপরে হচ্ছে তাম, তাম দ্বারা বোঝা যাচ্ছে সে তাকে অর্থাৎ পরমাত্মাকে। তারপর জাত বেদসম, জাত বেদসম দ্বারা কি বোঝানো হয়, যে জাত বেদম মানে যেই জ্ঞান উৎপন্ন হচ্ছে সেই জ্ঞানকে দেবম, এখানে দেবম বলতে কাকে বোঝানো হচ্ছে, যে যারা এখানে দেবম বলতে আমরা সাধারণত দেব বলতে কি বুঝি, দেব বলতে আমরা পরমাত্মা বুঝি। দেবের নানা রকম অর্থ রয়েছে, দেব বলতে পরমাত্মা বোঝানো হয়, অথবা দিব্য গুণ রয়েছে এমন কোনো কিছু বোঝানো হয়, দেব শব্দে বিদ্যানও বোঝানো হয়। আর এখানে এই যে এই প্রকরণ রয়েছে, এই প্রকরণে দেবম বলতে এই মন্ত্রে হচ্ছে শ্রেষ্ঠ ব্যবহার যুক্ত যে ভক্ত, তার কথা বোঝানো হচ্ছে। তো তারপরে হচ্ছে বহন্তি, বহন্তি সাধারণ অর্থ গ্রহণ করার, আর এখানে হচ্ছে সেটা হচ্ছে প্রাপ্ত করা অর্থে বোঝানো হয়। এবং এখানে কেতা বা হা, মানে কেতু শব্দের একটা অর্থ রয়েছে যে যাকে বলা হয় যে সাধারণত পতাকা এই শব্দে ব্যবহৃত হয়, আর এখানে কিন্তু এখানে বহু বচন হিসেবে এসেছে। তো এটা তাহলে কোন
বিষয় এসেছে। আমাদের আচার্য যুধিষ্ঠির যে মীমাংসক রয়েছেন তিনি এখানে বলছেন যে এটা যে এই যে সাধক যিনি এখানে উপাসনা করছেন তার যে ভক্তি তরঙ্গ রয়েছে তা বোঝাতে এখানে কেতবর্ষ শব্দটা ব্যবহৃত হয়েছে। এই মন্ত্রের অর্থটা হচ্ছে এমন যে এই যে ঊর্ধ্ব দিকে এই যে জ্ঞান যেটা এই শ্রেষ্ঠ ব্যবহারযুক্ত সাধকের নিকট উৎপন্ন হচ্ছে, অর্থাৎ পূর্ব মন্ত্রে আমরা দেখলাম যে পরমাত্মার যে স্বরূপটা, যে আমরা হচ্ছে কি করলাম আস্তে আস্তে অজ্ঞানতার উপরে উঠলাম, তারপর হচ্ছে আনন্দ স্বরূপ যে পরমাত্মাকে আনার চেষ্টা করলাম এবং তিনি যে অঙ্গগতির উৎপাদক, তিনি যে জ্যোতি স্বরূপ সেই বিষয় অর্থাৎ সেই জ্ঞানটা আমরা উপলব্ধি করলাম। এবং সেই যে জ্ঞানটা আমরা পূর্বমন্ত্রে উপলব্ধি করলাম বা যে জ্ঞানটা আমাদের উৎপন্ন হোক, এই জ্ঞানটাই হচ্ছে এখানে জাত বেদসম। তো সেই জ্ঞানটা কি করছে, এই যে শ্রেষ্ঠ ব্যবহারযুক্ত যে বিদ্বান রয়েছে বা যারা ভক্ত রয়েছে তারা প্রাপ্ত হন কোনটা, সেই যে ভক্তি তরঙ্গ, অর্থাৎ যারা সাধক তাদের মাঝে সেই জ্ঞানটা অর্থাৎ পরমাত্মার যে দিব্য স্বরূপতার যে জ্ঞান, সেই জ্ঞানটা যখন উৎপন্ন হবে তখন সেই সাধক তার ভক্তি প্রাপ্ত হন বা তার মাঝে ভক্তি জাগ্রত, এবং সেই যে পরমাত্মার প্রতি যে ভক্তি তার মাধ্যমে কি হয়, মাধ্যমে আমরা দৃশ্যে, সাধারণত দৃশ্যে শব্দের অর্থ হচ্ছে দেখা, তো আমরা দেখতে পাই, মানে কি দেখতে পাই, দৃশ্যে বিশ্বায় সুয়ম, অর্থাৎ পূর্ণ রূপে এই যে জগৎ উৎপাদক যে পর রয়েছে সেই পরমাত্মার তখন দৃশ্যে, যে আমরা আমাদের হচ্ছে দর্শন রয়েছে না, 6টা দর্শন, সেই 6টা দর্শনের যে দৃশ্য শব্দটা এসেছে, সাধারণত আমরা দর্শন বলতে কি বুঝি, দর্শন বলতে বোঝা যাচ্ছে দেখা, কিন্তু যে আমাদের 6টা দর্শন রয়েছে বৈদিক দর্শন, সেখানে দর্শন কি অর্থে, সেখানে দর্শন অর্থ এসেছে তত্ত্বজ্ঞান উপলব্ধি করা। তদ্রূপ এখানেও এই যে যখন আমাদের মাঝে সেই পরমাত্মার প্রতি যে ভক্তি যখন জাগ্রত হবে তখন এই যে পূর্ণরূপ যে পরমাত্মা রয়েছেন যিনি বিশ্বের সমগ্র স্থানে বিদ্যমান, সেই যে জগৎ উৎপাদক পরমাত্মা সুয়াম, তাকে তখন আমরা উপলব্ধি করতে সক্ষম হই, অর্থাৎ তখন আমরা পরমাত্মার নৈকট্য লাভ করি। তখন আমরা উপস্থান, আমরা যে উপস্থান প্রক্রিয়ায় রয়েছে সেই উপস্থানটা তখন যে জ্ঞানটা উৎপন্ন হচ্ছে, জ্ঞানের প্রভাবে আমাদের মাঝে ভক্তি জাগ্রত হচ্ছে এবং এর ফলে সর্বব্যাপী পরমাত্মাকে পূর্ণরূপে আমরা তখন আমরা উপলব্ধি করতে পারি। আর এটাকেই হচ্ছে এই যে যোগের ক্ষেত্রে বলা হয় যে যখন আমরা ধীরে ধীরে এই সমাধির দিকে এগিয়ে যাই। তো এভাবেই সাধক আস্তে আস্তে জ্ঞানের মাধ্যমে অজ্ঞানতা দূর করে ভক্তির মাধ্যমে কি করে এই সমাধির দিকে এগিয়ে যায়। তো এই হচ্ছে যে দ্বিতীয় মন্ত্র। তারপর তৃতীয় মন্ত্র যে রয়েছে, তৃতীয় মন্ত্র হচ্ছে চিত্রং দেবানামুদগাদনীকং চক্ষুর্মিত্রস্য বরুণস্যাগ্নেঃ আপ্রাদ্যাবা পৃথিবী অন্তরিক্ষম সূর্য আত্মা জগতস্তস্থুষশ্চ স্বাহা। তো এই হচ্ছে তৃতীয় মন্ত্র। তো মন্ত্রটা বেশ বড়, তো এটার উচ্চারণটা একটু দেখাই যে এখানে যেহেতু এই শব্দের অনুসারে পরে আবার দ রয়েছে, কেউ কিছু বলছেন? যেহেতু দ রয়েছে তাই সেই বর্গের যে পঞ্চম ধ্বনি দন্তান্নয়ের উচ্চারণ এখানে করা যায়। চিত্রম এই উচ্চারণটাও করা যায় অথবা চিত্রান এই উচ্চারণটাও করা যায়। চিত্রং দেবানামুদগাদনীকং, এটা শব্দটা দেখা যাচ্ছে অনেক বড় কিন্তু কঠিন কিছু নেই। দেবানা
চিত্রং দেবানামুদগাদনীকং। এখন এই যে এই যে অনিকম, এখানে যে কর সাথে যে অনুস্বার রয়েছে এটাও আমরা উচ্চারণ করতে পারি। যেহেতু অনুস্বারের পরে রয়েছে চ, তাই চ বর্গীয় যে পঞ্চম নাসিক্য ধ্বনি ইয়র হচ্ছে ব্যবহার করতে পারি। বরুণস্যাগ্নেঃ চক্ষুর, চক্ষুর মিত্রস্য বরুণস্য এখানে হচ্ছে আকার রয়েছে। বরুণস্যাগ্নেঃ, যেহেতু এটা এখানে হচ্ছে আমাদের লাইন শেষ, তা এখানে বিসর্গ থাকার কারণে এখানে বিসর্গের স্থানে উচ্চারণটা হবে হ্যাঁ। বরুণস্যাগ্নেঃ, বরুণস্যাগ্নেঃ। তো এটা হচ্ছে মূলত একটা সন্ধিযুক্ত শব্দ। আমরা যদি সন্ধিটা ভাঙি, এখানে মূলত দুটো পদ রয়েছে, একটা হচ্ছে বরুণস্য এবং আগ্নেঃ। আচ্ছা, তারপরে পৃথিবী অন্তরিক্ষম সূর্য আত্মা আগতস্থুষশ্চ স্বাহা। তো এইখানে মূলত হচ্ছে যে একটি শব্দেই দ্বিতীয় লাইনে পুরোটাই হচ্ছে সহজ, মানে সাধারণ উচ্চারণ। একটা শব্দের ক্ষেত্রে একটু জটিলতা রয়েছে। এক সেকেন্ড একটু। আচ্ছা, তো দ্বিতীয় লাইনটার উচ্চারণটা আপ্রাচ্যম সূর্য আত্মা। এতটুকু পর্যন্ত একদম স্পষ্ট, আশা করি কারো কোনো সমস্যা নেই। আর এখানে হচ্ছে যে অনুস্বার যেটা ছিল যে অন্তরিক্ষমে, এখানে কিন্তু অন্তরিক্ষমের পরে হচ্ছে দন্তস্ব থাকায় এখানে হচ্ছে স্পষ্ট আমরা ম উচ্চারণ করতে পারি, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে এই যে জায়গা এই শব্দটা ম্যাক্সিমাম উচ্চারণে হয়, ভুল হয় কারণ হচ্ছে এখানে কি কি শব্দ আছে এটাই হচ্ছে কঠিন হয়ে যায়। তো এটা হচ্ছে একটু ভেঙে উচ্চারণ করতে হবে। কেমন ভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করতে, সেটা হচ্ছে তারপরে আবার জাগাতাস, উষাস, এই এটা হচ্ছে জাগতস্তস্থুষাশ্চ, জাগতস্থুষাশ্চ, জাগতস্তস্থুষাশ্চ।
এই এই হচ্ছে এই শব্দটা। এখন যাদের এখনো দন্তস্ব, মূর্ধন্য আর তালিস্ব এই তিনটার উচ্চারণ যাদের স্পষ্ট এখনো হয় না, তাদের কিন্তু এই শব্দটা উচ্চারণ করতে গেলে ভুল হবে। কারণ এই একটা শব্দের মধ্যেই দেখুন এখানে কিন্তু তিনটা স্বরই চলে এসেছে। এখানে দন্তস্ব আছে, এখানে মূর্ধন্য আছে, এখানে তালিস্ব আছে। তাই যাদের এখনো তিনটার উচ্চারণ এখনো স্পষ্ট না, তারা স্পষ্ট করার চেষ্টা করুন। কারণ এই একটা শব্দের মধ্যেই তিনটা স্বর আছে এবং তিনটা স্বরের যদি উচ্চারণ না হয় ঠিক মতো, তাহলে এটা অনর্থ হয়ে যায়। তো এটা স্পষ্ট রাখবেন। হচ্ছে জাগাতাস তাস, মানে উচ্চারণটা খেয়াল করুন। জাগাতাস তাস, জাগাতাস তাস, জাগাতাস তাস। ঠিক আছে, এখানে এই প্রথম দুটো স কিন্তু দন্তস্ব। জাগাতাস তাস, জাগাতাস তাস। তারপর ধূষা, 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 এই যে মূর্ধন্যস্ব। ধূষা, ধূষা, তারপরে ধূষস, ধূষস, শস, শস। মূর্ধন্যস্ব এবং তালিবস্ব দুটো কিন্তু একসাথে চলে আসছে। তা যাদের এখনো মূর্ধন্যস্ব এবং তালিবস্বের উচ্চারণটা স্পষ্ট না, এখানে এসে সমস্যা হবে। এই বিষয়টা খেয়াল রাখবেন। এটা নিয়ে আমরা পূর্বেও বিস্তারিত আলোচনা করেছি। তো এই তাহলে এটা এই শব্দটা সম্পূর্ণ উচ্চারণ, অর্থাৎ এই যে আমরা উপরে মার্ক করা আছে করে রাখলাম, শব্দটার উচ্চারণটা খেয়াল হবে। জাগাতাস, জাগাতাস, স্বাহা, স্বাহা, স্বাহা। তো এই হচ্ছে এই তৃতীয় মন্ত্র উপস্থানের। তাহলে এই মন্ত্রের যদি আমরা অর্থটা একটু চিন্তা করি, তাহলে আমাদের দেখতে হবে এখানে কি কি শব্দটা রয়েছে, কি কি শব্দ এখানে আছে। তো সর্বপ্রথম আমরা যে দেখতে পাচ্ছি যে হচ্ছে চিত্রাম। তারপর এখানে এটা হচ্ছে সন্ধিযুক্ত একটা শব্দ। এখানে রয়েছে দেবানাম, উত, আগাত, এই শব্দটাকে যদি আমরা সন্ধিটা ভাঙি, তাহলে সন্ধিটা ভাঙলে এখানে আমরা যে শব্দগুলো পাবো সেটা হচ্ছে নাম, তারপর আবার সেই উট, তারপর অগাধ, তারপর অনিকম। অর্থাৎ এই যে আমরা উপরে যে একটা শব্দ দেখতে পাচ্ছি, এই একটা শব্দের মধ্যে আসলে রয়েছে চারটা শব্দ। দেবানাম, উত, আগাত, অনিকম। দেবানাম, উত, আগাত, অনিকম। তাহলে এই শব্দের যে অর্থগুলো যদি আমরা খেয়াল করি, যে সেখানে কেমন হবে, যে দেবানাম, উদ, আগাত, অনিকম, তারপর রয়েছে চক্ষুর, মিত্রস্য, বরুণস্য, অগ্নেহে। এই হচ্ছে শব্দ গুলার মানে এখানে কোন কোন শব্দগুলো রয়েছে সেটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এর অর্থ কেমন হবে, যে চিত্রম। চিত্রম বলতে কি বোঝায়, যে মানে বিচিত্র বা অদ্ভুত। যে আর দেবানাম, এখানে কোন দেবানামের কথা বলা হচ্ছে, যে আগের মন্ত্রে যেমন ছিল, যে আগের মন্ত্রে যে এই দেবম ছিল, সেই দেবমকে, সেই দেবম ছিল হচ্ছে উপাসক। এখানেও দেবানাম হচ্ছে সেই উপাসকের কথা বলা হচ্ছে। এবং এখানে হচ্ছে বহু বচন দিয়ে বোঝানো হচ্ছে, যে বহু উপাসক যারা রয়েছে, দেবানাম, উদ, আগাত, তারা হচ্ছে কি হচ্ছে, যে এই যে পরমাত্মার যে উপাসক যারা রয়েছে, তারা উন্নতি করতে করতে অনেক, অর্থাৎ অনিকম হচ্ছে আত্মবল। তারা কি করছে, এই উপাসনার মাধ্যমে
আত্মবল লাভ করছে। সেই আত্মবলের দ্বারা কি লাভ হচ্ছে? সেই আত্মবলের দ্বারা হচ্ছে চক্ষু, অর্থাৎ আমাদের সেই যে দিব্য দৃষ্টি, অর্থাৎ অথবা আমাদের যে মার্গদর্শনের যে চোখ, সেই চোখ আমাদের উন্মোচিত হচ্ছে। এবং এর ফলে আমাদের কি হচ্ছে? এই উপাসনার মাধ্যমে যেটা হচ্ছে মিত্রস্য বরণস্য অগ্নেহে। এখানে তিনটা বিষয়। এই তিনটা বিষয় কি? একটা হচ্ছে মিত্র, বরুণ, আর হচ্ছে অগ্নি। এই তিনটা। এখানে হচ্ছে কিন্তু তিন দেবতার কথা বলা হচ্ছে না, এখানে উপাসকের কথা বলা হচ্ছে। যে এই দেবানাম, এই কিভাবে হচ্ছে? যে আমরা পূর্বে দেখেছিলাম যে আমাদের উপাসনার যে তিনটা ধাপ ছিল, একটা হচ্ছে উত্তর, আর হচ্ছে উত্তম। তো এই উপাসনার মাধ্যমে উপাসক কেমন হচ্ছে? সে হচ্ছে মিত্র হচ্ছে সকলের, অর্থাৎ তার মাঝে মিত্রতার ভাবনা বজায় হচ্ছে। সে কেমন হচ্ছে? সে হচ্ছে বরুণের যে গুণ, অর্থাৎ শ্রেষ্ঠতা বা বরণীয়তা, সেই গুণ লাভ করছে। এবং সর্বশেষে অগ্নি স্বরূপ, অর্থাৎ সে তার মাঝে সেই জ্ঞানের প্রকাশ ঘটছে। তাহলে এক হচ্ছে যে আমরা যে মনসা পরিক্রমা রয়েছে, সেই মনসা পরিক্রমার মাধ্যমে আমাদের সমস্ত দেশ ভাবনা ত্যাগ করছি। এবং দেশ ভাবনা ত্যাগ করার ফলে আমরা কি হচ্ছে? আমরা সকলের মিত্রে পরিণত হচ্ছি। এবং এই মিত্রতা থেকে আমরা কি হচ্ছে? আমরা সকলের মাঝে বরণীয় বা শ্রেষ্ঠ হচ্ছি। এবং তারই একদম সর্বোচ্চ পর্যায়ে, অর্থাৎ যাকে বলা হয় উত্তমম পর্যায়, সেই উত্তমম পর্যায়ে গিয়ে আমরা অগ্নি, অর্থাৎ আমাদের মাঝে সেই জ্ঞানের সর্বোচ্চ প্রকাশ ঘটছে। এই হচ্ছে যে সাধক যখন সাধনা করেন, তখন তার মাঝে এই গুণগুলো বিরাজ করেন। তার মাঝে সকলের প্রতি মিত্রতা তৈরি হয়, তার মাঝে শ্রেষ্ঠ গুণগুলা বিদ্যমান হয়, এবং তার মাঝে জ্ঞানের প্রকাশ ঘটে। তারপরে বলা হচ্ছে যে আপরা দেওয়া পৃথিবী। এখন আপরা দিয়ে কি বোঝা যাচ্ছে? যে পূর্ণ করা। এখন কি পূর্ণ করা? এখন হচ্ছে যে দেওয়া পৃথিবী এবং অন্তরিক্ষম। যে একে যদি আমরা বলি যে অনেকটা হচ্ছে যে দেওয়া দিয়ে সাধারণত বোঝানো হয় যে দুলোক, পৃথিবী দিয়ে ভূলোক, আর অন্তরিক্ষ মানে অন্তরিক্ষ লোক। অর্থাৎ আমরা যদি তিন লোকের কথা বলি, যে ভূলোক, দুলোক, অন্তরিক্ষ লোক, এই যে তিন লোকের যে উৎপাদক, সেই উৎপাদক হচ্ছেন কে? পরমাত্মা, সূর্য। এবং তিনি হচ্ছে কি? তিনি এই সমগ্র জগতের আত্মা। এটাই বলা হচ্ছে যে জগৎস্থ। তাহলে সেই পরমাত্মা কেমন? সেই লোক, দুলোক, অন্তরিক্ষ লোক, এই তিন লোকেই তিনি এই জগতের আত্মা। এবং সেই পরমাত্মাকে আমরা কি করছি? স্বাহা, মানে আমরা স্বীকার করছি। আমরা সেই পরমাত্মার নিকটেই আমাদের যে আত্ম স্বরূপ রয়েছে, সেই আত্মাকে আমরা আহুতি দিচ্ছি, সেই আত্মাকে আমরা অর্পণ করছি। তাহলে এই বিষয়টা যে পরমাত্মার এই যে যখন আমরা উপস্থানের দিকে আগাই, সেই উপস্থানের দিকে আগালে কি হয়? আমাদের যে চক্ষু, অর্থাৎ যে জ্ঞান চক্ষু, তা বিকশিত হয়। আমাদের মাঝে মিত্রতার ভাবনা চলে আসে, আমাদের মাঝে শ্রেষ্ঠ গুণ চলে আসে, আমাদের মাঝে জ্ঞানের প্রকাশ ঘটে। এবং এর ফলে আমরা কি হয়? যে সেই যে পরমাত্মার যে যিনি এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপাদক, যিনি এই সমগ্র জগতের আত্মা স্বরূপ, তখন আমরা সেই পরমাত্মাকে আমরা স্বীকার করি, সেই পরমাত্মাকে আমরা কখনো ভুলি না, এবং আমাদেরকে সেই পরমাত্মার নিকট অর্পণ করি। এই হচ্ছে উপস্থানের এই তৃতীয় মন্ত্রের বিষয়। তারপর চতুর্থ মন্ত্রে বলা হচ্ছে তচ্চক্ষুর্দেবহিতং পুরস্তাচ্ছুক্রমুচ্চরৎ পশ্যেম শরদশতম জীবেম শরদশতম শৃণুয়াম শরদশতম প্রব্রবাম শরদশতমদীনস্যাম শরদশতম ভূয়শ্চ শরদশতাৎ।
এই তাহলে এটার যদি আমরা উচ্চারণ দেখি, উচ্চারণ এখানে খুব বেশি একটা জটিলতা নেই। যে প্রথম যে লাইন রয়েছে সেই প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে দুটো শব্দ। এখন এই দুটো শব্দ আসলে দুটো নয়, এটা হচ্ছে সন্ধিযুক্ত হয়ে আছে। যে আমরা যদি একটু ভেঙে উচ্চারণ করি সেটা হবে তাত 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 চক্ষুর তাত চক্ষুর দেব হিতম। যেহেতু অনুষ্ঠানের পরে প রয়েছে তো এখানে ময় হবে, আর কিছু হবে না। তাত চক্ষুর দেব হিতম। তারপর পুরস্তাৎ, এখানে পুরস্তাৎ। শুক্র মুচ্চরত পুরস্তাৎ শুক্রমুচ্চরত তচ্চক্ষুর্দেবহিতম পুরস্তাৎ শুক্রমুচ্চরত। এই তারপর পরবর্তীতে রয়েছে পশ্যেম শরদশতম। তো এখানে দেখুন যে সব জায়গায় যে শরদহ শতম, জীবেম শরদহ শতম, এই একই জিনিস এসেছে। তো এটার উচ্চারণটা কেমন হবে, যে এই যে শরদহ যে রয়েছে এটার 3 রকম উচ্চারণই করা যায়, এবং দেখবেন যে এক একজন এক রকম করে। অনেকে কেউ কেউ আছে শরদহ করে, কেউ উচ্চারণ করে শরদহ শতম, শরদহ শতম, এমন উচ্চারণ করে। অনেকে উচ্চারণ করে শরদহ শতম, শরদহ শতম। আর পূর্বে যে সন্ধির বিষয়ে বলা হয়েছিল যে বিসর্গের পরে যদি তালিবস্য থাকে তাহলে বিসর্গের স্থানে তালিবস্য উচ্চারণ করা যায়। তাহলে শরদহ শতম, এই এই হচ্ছে 3 রকম উচ্চারণ। পশ্যেম শরদহ শতম, এটা একটা উচ্চারণ। দ্বিতীয় উচ্চারণ এমন পশ্যেম শরদহ শতম। তারপর তৃতীয় উচ্চারণ পশ্যেম শরদহ শতম। এই হচ্ছে একই শব্দের 3 রকম উচ্চারণ, এবং তিনটাই করা যাবে। তবে এর মাঝে প্রেফারেবল হচ্ছে কোনটা? প্রেফারেবল হচ্ছে 3 নাম্বার যে উচ্চারণটা সেটা। তো এই বিষয়টা হচ্ছে বারবার সব জায়গায় রিপিট করেছে, তাই এটার ভেঙে বললাম না, সব জায়গায় কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি। এই আচ্ছা, এবার পশ্যেম শরদহ শতম। এখন এখানে আমরা শতম উচ্চারণ করতে পারি, অথবা এখানে এই যেহেতু অনুসারে পরে রয়েছে বর্গীয় জ, এবং বর্গীয় জ হচ্ছে জ বর্গীয়, এবং তার যে পঞ্চম যে নাসিক ধ্বনি সেটা ইয় এখানে করা যায়। তারপর হচ্ছে
এখানে রয়েছে যে ষড়াদশ শতম, এই যে এখানে এই অনুসারে পরে রয়েছে তালিবর্ষ। তো এখানে আর কোনো বিকল্প নাই, এখানে একটাই ম শতম শৃণুয়াম ষড়াদশ শতম। এখানেও অনুসারে পরে প্র রয়েছে, তাই এটা হচ্ছে ম। তারপর প্রব্রবাম, এখানে একটা বিষয় যে প্রবাম, আমরা বলেছিলাম যে এই যে আমরা মন্ত্রগুলো পাঠ করছি, এখানে ম্যাক্সিমাম যে আমরা যে ব দেখছি, এই ব গুলো কি, এই ব গুলো হচ্ছে অন্তস্থ ব, হাতে গুনে কয়েকটা, অর্থাৎ 5টা স্থানে রয়েছে কি ব রয়েছে, বর্গীয় ব রয়েছে। এর মাঝে এই যে একটা, এই যে ব্র, এই ব্রটা হচ্ছে বর্গীয় ব, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই ব্রবাম, ব্র ব্র, এই ব্র যখন আমরা উচ্চারণ করব তখন আমরা দুই ঠোঁট একসাথে লাগিয়ে উচ্চারণ করব, ব্র ব্র বাম। এরপরে যে পরে যে বটা রয়েছে, এই বটা কিন্তু অন্তস্থ ব। প্রথমটা হচ্ছে বর্গীয় ব, পরেরটা অন্তস্থ ব। এটা ছাড়াও এই যে মন্ত্রে, অথবা যে আমরা যে আজকে উপস্থানের যে 4টা মন্ত্র দেখলাম, এই 4টা মন্ত্রে যতগুলো ব এসেছে সবগুলি হচ্ছে অন্তস্থ ব। একমাত্র এই 4টা মন্ত্রের মধ্যে এই যে প্রব্রবাম, এখানে যে ব্র রফলা রয়েছে, এটাই হচ্ছে বর্গীয় ব। এছাড়া এই উপস্থানের যতগুলা ব এসেছে সবগুলি হচ্ছে অন্তস্থ ব। এবং অন্তস্থ বয়ের উচ্চারণ করতে হয় কিভাবে, দন্ত ওষ্ঠ, উপরের পাটির দাঁত নিচে ঠোঁটে লাগিয়ে উচ্চারণ করতে হয়। তো এই ক্ষেত্রে, এই মন্ত্রের ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন যে প্রব্রবাম, প্রবাম, প্র যখন উচ্চারণ করবেন দুটো ঠোঁট একসাথে লাগবে, কিন্তু পরে যখন বাম, এখানে কিন্তু দুটো ঠোঁট একসাথে লাগবে না, তখন হচ্ছে উপরের পাটির দাঁত নিচে ঠোঁটে স্পর্শ করবে। তো তাহলে এখানে গেল যে প্রব্রবাম ষড়দশ শতম মদিনাস, এই যে এখানে এসেছে এই বিসর্গের পরে দন্তস্থ এসেছে। তাহলে এখানে কেমন উচ্চারণ হবে, এখানে এখানে একটা বিষয় বলে যাই যে শব্দটা ভালো করে খেয়াল করছেন, এখানে কি আছে, শতমদিনাস, ঠিক আছে, শত মদিনা। এটা নিয়ে আমাদের যে ভাইয়েরা আছে, তারা এই মন্ত্রে হচ্ছে তাদের মদিনা নগরী খুঁজে পেয়েছে। তো এখন আপনি যদি সংস্কৃত জানেন তাহলে বুঝতে পারবেন যে এখানে আসলে কি শত মদিনার কথা বলা হয়েছে কিনা। আর যদি সংস্কৃত না জানেন তখন আপনাকে মন্ত্র সামনে এনে দেখিয়ে বলবে, এই যে দেখেন দেখেন আপনাদের মন্ত্রেই আছে মদিনার কথা বলা আছে, সুতরাং আপনারা মদিনার দিকে চলে আসেন। তো এটা হচ্ছে যদি আমরা মন্ত্রটা আসলে মানে শব্দটা যদি আমরা ভাঙি, শব্দটাতে আসলে রয়েছে শতম শতম আদিনা। দেখুন এই যে এর আগে কিন্তু প্রতিটি শব্দের আগে কিন্তু এই যে এখানে শতম শতম শতম, তদ্রুপ এখানেও শতম, এবং শতমের পরে যে আদিনাহা এটা রয়েছে, এটাই হচ্ছে এখানে সন্ধি হয়ে একসাথে হয়ে গেছে সপ্তম আদিনাহা। তো এটা হচ্ছে যদি আপনারা যদি সংস্কৃত জানেন তখন আপনারা বুঝতে পারবেন যে এখানে কোনো নগরীর কথা বলা হয় নাই, এখানে অদিনা মানে স্ক্রিন তো শেয়ার করা আছে, অন্যরাও কি দেখতে পাচ্ছেন না? মাঝে মাঝে চলছিল, এখন আসছে, আপনি শুরু করুন। বাকি যারা আছেন তারা কি দেখতে পাচ্ছেন নাকি আপনাদের সমস্যা? আচ্ছা, এটা হচ্ছে আপনার এখান থেকে নেটের সমস্যা হতে পারে, এটার জন্য স্ক্রিনে না আসতে পারে। তো এটা হচ্ছে শাতামাদিনা। তো এটার হচ্ছে উচ্চারণটা কেমন হতে পারে, এখানে যেহেতু বিসর্গ রয়েছে আর বিসর্গের পরে দন্তস্ব রয়েছে,
এবং সেক্ষেত্রে আমরা শতমদীনাস্যাম শরদশতম ভূয়শ্চ শরদশতাৎ। এই তাহলে এই মন্ত্রের এই উচ্চারণ বিষয়টা গেল। তো এখন তাহলে এই মন্ত্রের অর্থটা কি দাঁড়ায়? যে বলা হচ্ছে তচ্চক্ষু দেবহিতম, যে সেই যে চক্ষু, মানে আমরা পূর্ব মন্ত্রে কি দেখছিলাম যে আমাদের চক্ষুর কথা এসেছে না পূর্ব মন্ত্রে, এই চক্ষুর কথা আবার এখানে আসছে, এই সেই চক্ষুর কথা বলা হচ্ছে। মানে পূর্ব তচ্চক্ষু কোন চক্ষু? এই যে যেমন আমরা আগের যে চক্ষু ছিল, যে সেই যে জ্ঞান দৃষ্টি, সেই দৃষ্টির মাধ্যমে পরমাত্মার যে স্বরূপটা, সেই স্বরূপ উপলব্ধি করতে পেরেছিলাম। এবং বলা হচ্ছে সেই চক্ষু অর্থাৎ সেই যে জ্ঞান দৃষ্টি, এটা কি হবে? দেবহিতম। দেবহিতম কোন দেবের হিতম? এই যে আমরা যারা সাধক রয়েছি সেই বিদ্যানগণের হিতম, হিতকারী হবে। এবং পুরস্তাৎ শুক্রমুচ্চরৎ, এবং সেই পরমেশ্বর কি হচ্ছেন? পুরস্তাৎ, তিনি হচ্ছেন, এর দুটো অর্থ হয়। একটা হচ্ছে তিনি হচ্ছে একদম এই সৃষ্টির শুরু থেকেও তিনি আছেন, অথবা পুরস্তাতের আরেকটা অর্থ হচ্ছে যে আমার সামনেই, আমার সম্মুখেই সেই শুক্র জায়গাটা আছে, শুক্র সেই পরমাত্মা কেমন? সেই পরমাত্মা শুদ্ধ স্বরূপ, প্রকাশময়, তিনি উচ্চারাত, তিনি আমার সম্মুখেই উপস্থিত আছেন। এই যে আমরা জ্ঞান দৃষ্টি লাভ করলাম, সেই জ্ঞান দৃষ্টির মাধ্যমে আমরা কি উপলব্ধি করতে পারছি? সেই পরমাত্মা আমার সম্মুখেই উপস্থিত আছেন। সেই পরমাত্মার কৃপাতে আমরা কি করব? সেই পরমাত্মার কৃপাতে পরমাত্মার উপাসনার জন্য, বা সেই পরমাত্মাকে উপলব্ধি করার জন্য আমরা যেন শতবর্ষ দেখতে পাই, শতবর্ষ যেন জীবিত থাকি, শতবর্ষ যেন আমরা শুনতে পাই, শতবর্ষ যেন আমরা পরমাত্মার যে এই বাণী সমূহ রয়েছে সেগুলো আমরা বলতে পারি, এবং শতবর্ষ অদিন মানে দিনহীন হয়ে যেন আমরা চলতে পারি। ষোড়শ শতম এবং কি ভূয়শ্চ ষোড়শ শতম, এবং আমরা যেন কৃপায় দীর্ঘ পরমাত্মার উপাসনা এবং সান্নিধ্য লাভ করতে পারি। এই হচ্ছে চতুর্থম উপস্থান মন্ত্রের শতম জীবেম, এই অংশটা বলা একটু যেটা মানে কিছু বলবেন? এটা প্রপার উচ্চারণ হবে, এটা আরেকবার করার জন্য আর কি, নিয় সহ যে উচ্চারণটা। কোনটা? শতম জীবেম। জীবে পশেম শরদশতম, জীবে শরদশতম। নিয় উচ্চারণ হবে। কোনো সমস্যা এখানে? নিয় দিয়ে উচ্চারণটা কেমন হবে এটা? এটা হচ্ছে তখন যুক্ত হয়ে যাবে। শরদশ, শরদশতম জীবেম, শরদশতম জীবেম, মানে ইয়া একদম নাস্তিক চন্দ্র। ঠিক আছে এটা? তো এই ছিল তাহলে আমাদের যে উপস্থানের যে চারটা মন্ত্র। এই চারটা মন্ত্রে আমরা উচ্চারণ নিয়ে এবং চারটা মন্ত্রের যে অর্থ বা চারটা মন্ত্র কিভাবে এখানে ব্যবহার করছি সংক্ষিপ্ত ধারণা হলো। তো আল্লাহ কারো যদি কোনো সমস্যা থেকে থাকে হ্যান্ড রেজ করতে পারেন, আর আমরা শেষ করার আগে একবার সামারাইজ করে যাচ্ছি যে এই চারটা মন্ত্রের মাধ্যমে বা উপস্থানের মাধ্যমে আমরা কি করছি। উপস্থানটা কি? উপস্থান হচ্ছে পরমাত্মা যে আমার সম্মুখে আমার নিকটে অবস্থান করছে, সেই যে ভাবনাটা, সেই ভাবনায় আমরা স্থিত হচ্ছি।
তো তখন আমরা কি করছি, সেই পরমাত্মাকে আমরা এই যে পূর্ববর্তী যে মনস্য পরিক্রমা রয়েছে, সেই মনস্য পরিক্রমার মাধ্যমে আমাদের অজ্ঞানতা দূর করে আমরা অন্ধকারের উপরে বা শ্রেষ্ঠতম স্থানে যাচ্ছি এবং সর্বপ্রকাশময় আনন্দময় পরমাত্মাকে উপলব্ধি করে আমরা উত্তরম বা শ্রেষ্ঠতর যে অবস্থা তা লাভ করছি। এবং সেই যে তিনি শব্দটা মূলত এসেছে উপাসকের ক্ষেত্রে। তো এই দেবম দেবত্রা মানে তিনি দেবতারও দেবতা। কোন দেবতার দেবতা? এই যে আমরা যারা উপাসক রয়েছি আমাদের সকলের দেবতা হচ্ছেন তিনি, অর্থাৎ তিনি হচ্ছেন সেই মহাদেব। তো সেই জন্য এখানে বলা হচ্ছে সেই দেবতার দেবতা তিনি হচ্ছেন এই সমগ্র জগতের স্রষ্টা, উৎপাদক এবং তিনি এই সমগ্র জ্যোতির জ্যোতি। আর সেটা যখন আমরা উপলব্ধি করতে পারি তখনই আমরা উত্তমম অর্থাৎ শ্রেষ্ঠতম হই। এই তারপর বলা হচ্ছে এই যে আমরা পূর্ব মন্ত্র থেকে আমরা যে এই জ্ঞান মানে উত্তর এবং উত্তমের যে জ্ঞানটা লাভ করছি, সেই জ্ঞানটা যখন আমাদের মাঝে জাগ্রত হচ্ছে তখন আমাদের মাঝে কি আসছে? ভক্তি ভাব সঞ্চার হচ্ছে। এবং সেই ভক্তি ভাবের মাধ্যমে সমগ্র বিশ্বের সমস্ত স্থানে পূর্ণরূপে সেই পরমাত্মাকে আমরা উপলব্ধি করতে পারি। এবং এর দ্বারা কি হয় যে আমরা সেই যে দিব্য দৃষ্টি বা জ্ঞান দৃষ্টি লাভ করে থাকি, যার এবং এই যে ভক্তি রয়েছে সেই ভক্তির মাধ্যমে আমরা বিচিত্র কি আত্মবল লাভ করে থাকি। এবং সেই আত্মবলের দ্বারা আমাদের দিব্য দৃষ্টির মাধ্যমে আমরা মিত্র এবং বরুণ এবং অগ্নিতে পরিণত হই। এবং তার মাধ্যমে যে সর্বব্যাপী পরমাত্মা যিনি সমগ্র দুলোক, ভূলোক, অন্তরিক্ষ লোক সমস্ত স্থানে রয়েছে, তিনি সমস্ত জগতের আত্মা স্বরূপ। সেই পরমাত্মার যে তত্ত্ব তাকে আমরা স্বীকার করি এবং তা স্বীকার করে স্বাহা অর্থাৎ আমরা স্বীকার করে সেই পরমাত্মার নিকট আমাদের সর্বস্বকে সমর্পণ করছি। তারপর সেই পরমাত্মার জন্যই যে আমরা পূর্ব যে জ্ঞান দৃষ্টি বা দিব্য দৃষ্টি লাভ করছি, সেই দৃষ্টির মাধ্যমে কি হচ্ছে আমাদের দেব হিতম অর্থাৎ এই যারা সাধক বিদ্যান যারা রয়েছে তাদের হিত বা উপকার হচ্ছে। সেই এর ফলে কি হচ্ছে, তখন আমরা বুঝতে পারছি যে পরমাত্মা দূরে আর কোথাও নেই, তিনি পুরস্তাদ, তিনি আমার সম্মুখেই শুদ্ধ স্বরূপে বিদ্যমান রয়েছেন। সেই পরমাত্মার ভক্তি করার জন্য, পরমাত্মার উপাসনা করার জন্য, পরমাত্মাকে উপলব্ধি করার জন্যই যেন আমরা এই শতবর্ষ দেখতে পাই, শতবর্ষ আমরা জীবিত থাকি, শতবর্ষ যেন আমরা শুনতে পাই, শতবর্ষ যেন আমরা পরমাত্মার বাণী বলতে পারি। এবং এই শতবর্ষ কেমন ভাবে থাকবো? আমরা দিনহীন হয়ে যেন থাকতে পারি এবং আমরা যেন পরমাত্মার কৃপায় তার চেয়েও অধিক কাল ধরে পরমাত্মার সেবা, ভক্তি এবং সমর্পণ করতে পারি। এই হচ্ছে উপস্থানের মূল তাৎপর্য। তো এই এখন পর্যন্ত কার যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা জানাতে পারেন, নয়তো আমরা আমাদের আজকের যে কর্মশালা এখানেই সমাপ্ত ঘোষণা করব। যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আমাদের পাঠ এখানেই শেষ করছি। সকলে আমার সঙ্গে শান্তি মন্ত্র পাঠ করুন। ওম সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। সকলকে নমস্কার, শুভরাত্রি।